মুঘল আমল থেকেই মসজিদের নগরীতে পরিণত হয় ঢাকা। সুনিপুণ স্থাপত্যের পরিচয় ধারণ করা কয়েকশো বছরের পুরনো এসব মসজিদ রয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। তবে এমন সব মসজিদ বেশি দেখা যায় পুরান ঢাকাতেই। তেমনি প্রায় 350 বছরের পুরনো স্থাপনা ঢাকার চকবাজারের শাহী জামে মসজিদ, যেটি এখন পরিচিত চক মসজিদ নামে। মুঘল সুবেদার শায়েস্তা খান 1676 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। ঢাকার চকবাজারে অবস্থিত এই মসজিদটি ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। শায়েস্তা খান এই শিলালিপির ভিতরে লিপিবদ্ধ রয়েছে যে শায়েস্তা খান তার নিজের পয়সায় ব্যক্তিগত অর্থে এই মসজিদের জমি এবং এই মসজিদের নির্মাণ করেন। সেই সময় থেকে আজ থেকে প্রায় 400 বছর হয়ে গেল এই মসজিদে মুসল্লিদের নামাজের ইন্তজাম এবং সার্বিক ইবাদতের ব্যবস্থাপনা চলছে। চমৎকার এবং সুনিপুণ স্থাপত্য শৈলীর মসজিদটি একাধিকবার সম্প্রসারণ করা হয়েছে, তবে অক্ষত রাখা হয়েছে মূল ভবন। ঢাকার যে কয়েকটি ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে তার মধ্যে এটি বেশ পুরনো। শুরুর দিকে এই মসজিদের কাঠামোতে 3টি গম্বুজ ছিল। কয়েক দফা সংস্কার কাজের পর সেগুলো এখন আর নেই। মসজিদটির কেন্দ্রীয় প্রবেশপথের উপর স্থাপন করা হয়েছে একটি ফার্সি শিলালিপি। যুগের পর যুগ ঐতিহ্য বহন করা এই মসজিদটির সংস্কার হয়েছে কয়েক দফায়। চকবাজারের এই মসজিদে এখন একসঙ্গে নামাজ আদায় করেন প্রায় 4 থেকে 5 হাজার মুসল্লি। এখানে মসজিদের নামাজ পড়লে যে শান্তিটা পাওয়া যায়, আর প্রতি ওয়াক্তে 4-5 হাজার লোক প্রতি ওয়াক্তে হচ্ছে। এত বড় জামাত ঢাকা শহরে কোথাও হয় না। এখানে তো মুসল্লি তো অনেক মুসল্লি হয়, সবসময় মনে হচ্ছে যে 4-5 হাজার কম হবে না। মূলত চকবাজার শাহী মসজিদকেই কেন্দ্র করে গড়ে উঠেছিল এই এলাকার ব্যবসা বাণিজ্য, যা পরবর্তীতে এই মসজিদকে ঘিরেই সম্প্রসারণ হয় এখানকার বাজারের। আমরা এখানে মূলত ব্যবসা করি, ব্যবসায়ী আমরা এখানে সবাই এখানে ব্যবসায়ী। আমরা এখানে 5 ওয়াক্তে নামাজ আদায় 4 ওয়াক্তে নামাজ আদায় করি। প্রতি ওয়াক্তে এই মসজিদে নামাজ আদায় করেন দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা। অনেক মানুষ আসে যে আজকে চকবাজার মসজিদে 2 রাকাত নামাজ পড়বো, কেউ মাগরিবের নামাজ পড়বো কিংবা এশার নামাজ পড়বো, নিয়ত করে আসে। কারণ কি ঢাকার সবচেয়ে পুরনো মসজিদ হলো আমাদের চকবাজার শাহী জামে মসজিদ। প্রতি বছর মাহে রমজানে ঐতিহাসিক এই মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। মসজিদ ছাড়িয়ে ছাদ, বারান্দা, এমনকি সড়কেও ছাড়িয়ে যায় মুসল্লিদের কাতার। জুম্মার দিন তো আপনার একদম ছাদ পর্যন্ত ভরে যায়, মিনিমাম 8-10 হাজার লোক হয়। এই জন্য আমরা আসি। তারপরে বড় ওলামা একরাম এখানে নামাজ পড়ায়। আর আগের যে মসজিদটা অনেক সংস্কার করা হয়েছে, ভিতরে অনেক সুন্দর লাগে, নামাজ পড়লে একটু প্রশান্তি লাগে আর কি, খুব ভালো লাগে। এই জন্য আর কি আসি এখানে। বিনায়ক রহমান, সমকাল, ঢাকা।